আমি একটা ঐতিহাসিক একটা লোকের উদ্দেশ্যে দিয়ে বক্তব্য শুরু করি। লর্ড ক্লাইভ তার আত্মজীবনীতে লিখছে, নবাব সিরাজউদ্দৌলার লাশ দেখতে যত মানুষ আসছে, ওই লোকগুলি যদি তখন ইংরেজদের উপর আক্রমণ করত, ইংরেজরা ওই দিনেই ইংরেজ শাসন খতম হয়ে যেত। এই জন্যই বললি আপনারা, আমাদের কিন্তু সমর্থকের অভাব নেই, মোশাররফ ভাইয়ের সমর্থকের কোনো অভাব নেই। এটার কারণ আমরা যারা ভদ্রলোক আছি তারা ওর রাজনীতি নেই। এই জন্য বাবা ঘর ডাল ঘর যেটি আছে দুই চারটে এটি নেই মিলন নিয়ে রাজনীতি, এটা সত্য কথা। আমি অভদ্র লোক, কালকে আমার লোক একজনের যোগাযোগ করেছে, আমাকে না এই ধরনের লোক দলে নেব না আমি, কারণ আমার বাবার একটা পরিচিতি, অসৎ লোকের সাথে আমি চলতে চাই না। সৎ এবং ভদ্রলোক যারা আছেন তারা আমাদের সাথে, এটা আমরা সবসময়, আর আমরা সংগঠিত না হইলে কিন্তু ওদেরকে মোকাবেলা করার সমস্যা। ইনশাল্লাহ আমরা অচিরেই এই 12 নম্বরে আমি কিন্তু কমিটিতে অনেক দিনই ছিলাম, এনি হোক আমাকে আর সক্রিয় করা হয় নাই বা সক্রিয় হয়নি, যেটাই হোক আমি কারো সমালোচনার দরকার নেই। 12 নম্বরে ইনশাল্লাহ আমি আশা করি আগামী মাসেই মোশাররফ ভাই 12 নম্বরে নিয়ে কমিটি করছো, একটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক যদি আমার 200 লোক দেয়, যুব দল যদি 200 লোক দেয়, ছাত্রদল যদি দেয়, বিএনপি মূল সংগঠন যদি দেয়, প্রতি ওয়ার্ড থেকে তো আমি প্রায় 1000 লোক পাচ্ছি। 9 ওয়ার্ডে 9000 লোক যদি থাকে তাহলে আমার সামনে আসবে কি? মোশাররফ ভাই বাঘের মতো জগৎপুর বাজারে ইনশাল্লাহ বক্তৃতা দিবে তোমরা, ওখান থেকে শুরু করবো পুরো আফসারপুর উনি ঘুরবে, বক্তৃতা দিবে মুক্ত আকাশে, কোনো বাধা ছাড়া। আপনারা সংগঠিত হন, সোজা হিসাব। এখানে আমি আসলে সত্য কথা, যেটা রাজনীতি করতে হলে বুকের ভাটা লাগবে, ঠিক আছে? আর আমাদের কর্মীরা চা নাস্তা খাইবে, ওইটাতে কোনো ব্যাপার নেই। যারা এই ইউটিউব কিংবা ভিডিও ফেসবুকের সামনে ধরে নেতা হইতে চান, তারা পকেটটা খোলা রাখছে, সিধে হিসাব। কর্মী করে কর্মীর খরচ দিতে হবে। এবার XYZ যে যেমনি আছেন, যে ওয়ার্ডের নেতা আছেন সেই ওয়ার্ড না পাইলে আমার কাছে আইন, অসুবিধা নেই, কিন্তু কর্মী চালাইতে হইলে কর্মীর খরচ লাগে, এটা সুস্থ কথা। এখন বা ইসালে চালানোর জমা নয়, এখন পৌঁছালে চালানোর জমা নয়, সিধে হিসাব। ঠিক আছে? এখন মনে করেন মিলন বিয়ার পার্টি করি না, ডোনার জন্য অনেক দেয়, অমুকেরে দেয়, হোমকরে দেয়, আমগরে হয়তো দেয় না, আমরা তো জানলাম দিব কে? দিতে হবে না, যাদের সামর্থ্য আছে তারা দিতে হবে। আমরা কোর্ট প্যান্ট হিন্দি আইব দিলে লাভ হচ্ছে না, আমরা দিতে হবে। কারণ দল চালাইতে হইলে দলের, এই যে মনে করেন আমাদের যে 9টা ওয়ার্ডে আমি তো মনে করি, আমি বললাম যে 1000 লোক করি যদি আমরা সংগঠিত করি বিভিন্ন, আলহামদুলিল্লাহ আরে কৌশলারা তো পাইতো না। ইনশাল্লাহ আমরা 12 নম্বর ইনশাল্লাহ এখান থেকে যখন সিঙ্গা ফু দিব, এই যেদিন মোশাররফ যাইতে পারো না, সব কিছু যাইবে কিন্তু আগে কি, আগে 12 নম্বর পঞ্চ হিসাব করতে হবে, 12 নম্বরের আগে। এবার যে এমপি আসুন, ঠিক আছে? আমরা 12 নম্বরের লোক, আমরা গর্বিত, আমরা অতীত পশুর রাজনীতিতে আমাদের যথেষ্ট ভূমিকা আছে। খাইলাম না রে দলের মধ্যে এটা থাকবেই, ঠিক আছে? কিন্তু দলে যারা জেল খাচ্ছে, দলে যারা গত 17 বছর থেকে নেতা, তাদেরকে কিন্তু লাইমলাইট আনতে হবে, এটা হলো বাস্তবতা। আমি কিন্তু বই ছাড়ি না, আমার ওই ব্যাপারে আগে কিন্তু কথা হইলো এই যে যেমন সবাই একটা কথা বলছে, আমরা কোন দল অন্তর, কোন দলে মেয়ের লোক নাই 10 জন। আমি যখন এটাতে সক্রিয় কাজ করি, দলে লোক নাই 10 জন। আমি গত গত 4 দিন আগে একটা ওয়ার্ড কমিটির সভাপতির ফোন করছি, যে কোনো দলের কবাই আমগো তো, আমি ফোন কবাই আমগো তো 10 জনের কমিটি, 10 জনের কেমন কমিটি? এখন বিভিন্ন জায়গায় কমিটি আছে, দেখা যায় এটার মধ্যে লিস্ট নাম হচ্ছে 10 জন। আজকে তো এই কমিটি যেমন অ্যাটলিস্ট 50 জন হওয়া কথা, ঠিক আছে? যেখানে হয় নাই চেষ্টা অব্যাহত রাখতে হবে, কি যেন সহযোগিতা লাগবে, আমরা সহযোগিতা করবো। এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যেতেছে। মোশাররফ সাহেব ইনশাআল্লাহ করছিলেন আগামী দিন, এটা নিশ্চিত দেখার, ঠিক আছে? মিলন সাহেব যদি উনি পায়, আমরা তো জানা শিশুর বাইরে যাবো। কথা হইলো দল এখন ওন করে মোশাররফ সাহেব,
উনি যদি কমিটি দেয় এটা থানায় অ্যাপ্রুভ হয়, উনি কমিটি দিলে এটা জেলায় অ্যাপ্রুভ হয়, উনি কমিটি দিলে এটা কেন্দ্র থেকে অ্যাপ্রুভ হয়, তাহলে আমরা ব্যক্তির পিছু দৌড়াবো না দলের পিছু দৌড়াবো, সিদ্ধান্ত আপনার। যেহেতু ব্যক্তির চেয়ে দল বল। এখন মিলন সাহেবের সাথে কি আমাদের সম্পর্ক খারাপ? না, খারাপ না। উনি নিয়ে আগে হাসনাত সাহেব নিয়ে আসছে, আমরা সবাই ওনার নির্বাচন দিই। এরপরে হাসনাত সাহেবের বাদ দিয়ে মিলন সাহেবকে দিচ্ছে, আমরা ওনার নির্বাচন দিই। এখন মোশাররফ সাহেবকে দিচ্ছে গতবার, ওইটার মধ্যে নির্বাচন আওয়ামী স্টাইলের নির্বাচন, ওইটা তৈল একটা বাকশালীদের যে নির্বাচনটা যা হয় আর বেচারা ঘর থেকে বাইরে দিতে, ওনাকে তো আমরা কোচিওবাসী এমন, আমরা ওনাকে দেখার ওনাকে সুযোগ দিতে হবে আমাদের। উনি তো এখন মনে করেন যে এই রাজনীতি উনি সব জায়গায় যাইতে পারে না, কেন পারে না? কোন একজন যে কোন করি নাই আমরা সভাপতি, হ্যাঁ আমরা সভাপতি দলে, তাও অ্যাকাউন্টেবিলিটি উনি নেয় নাই যে তুমি তো তোমার এক দল সভাপতি বলেছি, আমি কেন তোমার ইউনিয়নে মিটিং করতে পারি না? তা আমার প্রশ্ন। 10 নম্বরে পারে না কেন? ওনার এই মিলনের এখানে আমাদের ওখানে পারে না কেন? যে করাতে পারে না এটা ওইখানে যে আমাদের দলের যারা সিনিয়র আছে তাদের ব্যর্থতা, আমরা ব্যর্থতার পাল্লায় আমরা থাকতে চাই না। সোজা হিসাব ব্যর্থতা আমাদের জীবনে না, ইনশাল্লাহ মোশাররফ সাহেবকে আনে আমরা এটা প্রমাণ করে দিব। আমরা 12 নম্বর আশরাফপুর ইউনিয়ন ব্যর্থ ইউনিয়ন নয়, আমাদের এখানে ইনশাল্লাহ মিটিং করি। দক্ষিণাঞ্চলে সর্বপ্রথম আমাদের এখানে মিটিং। আপনারা প্রস্তুতি নেন। আমি যারা এখন কমিটিতে আছে, যারা সভাপতি, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, আমারা কিন্তু 200 লোক দিতে হবে, বুঝে চান কেমনে দিন। কমিটির প্রধান পদ ভাইয়া যদি চেয়ার উপরে দেন রুম দেন, এটা বাদ দিয়ে আপনার থেকে আমি অ্যাকাউন্টেবিলিটি নিব। স্বেচ্ছাসেবক দল ভাই, তুমি 200 লোক আমার মিটিংয়ে তোমার গণি গণি দাও, আনো, ঠিক আছে? যুব দল তো নিব, ছাত্র দল থেকেও নিব। তুমি পদ পাইবা আর পিছু পিছু রাজনীতি করবা, অমুক ভাই ভালা না অমুক ভাই ভালা, দলের লোক নাই 10 জন মিয়া, এর মধ্যে গ্রুপিং, ব্যাপারটা কি? অতএব এগুলি থেকে হয়ে সংগঠন করা। আমরা যারা আছি আমরা মেইন স্ট্রিমে আছি, বাংলা জাতীয়তাবাদী দলের মেইন স্ট্রিমে। মিলন সাহেবের এটা তো হলো সমিতি, আমগরি মিয়া কমিটি। এই যে তোমাদের এই কমিটি করছো, এটা থানা থেকে অ্যাপ্রুভ হবে, এটা জেলায় যাবে, এটা কেন্দ্রে যাবে, এটা সমিতির কোনো ইয়ে না, এটা কমিটি, এটা অরিজিনাল কমিটি। অতএব যোগ্য লোককে যোগ্য স্থানে আনি বসান। যারা কমিটি করছেন আমি প্রয়োজনে রিফর্ম করেন, তারপরও যারা দিয়ে আপনার কাজ হবে তিনি সভাপতি, তাকে আমি স্পেশালি বলবো আপনি প্রয়োজনে আপনার রিফর্ম করার সুযোগ আছে, কিন্তু লোক 200 কিন্তু আমার লাগবে, ঠিক আছে? লোক 200 কিন্তু আমার লাগবো। আমরা কি চান? চাকরি চান? আমরা চাকরি পাচ্ছেন, মোশাররফ সাহেবের কাছে যাবো বা এই ওয়ার্ডের কাছে যাবো, চাকরি পাবো। আসার মুখে রাজনীতির টাকা নিতে হবে, আমার অনেক সময় নেই, কিছু না আমার সময় নেই, আমার লাইনে দেশে চাকরি করতে, ঠিক আছে? অতএব আমার কথা হইলো যা যেটা সুযোগ সুবিধা, তবে আমি কমো ভাই, তোমার কি লাগে? মোশাররফ সাহেব দিয়ে পরিবারের লোক, একটা কথা মনে রাখবো, উনি চাইলে অনেক কিছু আমাদের ইনশাল্লাহ। আমাদের দায়িত্ব হলো ওনারা এমপি বানানো, আর ওনার দায়িত্ব উনি ইনশাল্লাহ পালন করবেন। আগামীতে ইনশাল্লাহ আরো আমাদের সাথে এগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। উপস্থিত কচুয়া থানার সদস্য সচিব আলামিন ভাই, উপস্থিত থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, 12 নং আশরাফপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটি কথা হলো, বেশি কথা বলবো না, যারা 17 বছর বিএনপির হাল ধরে আছেন, কমিটিতে আছেন এবং দলের কথা বলছেন, আমি সিনিয়র নেতৃবৃন্দকে বলবো, আহ্বান করব, এই লোকরা যেন হেরিয়ে না যায়। এই লোকদেরকে সামনে রেখে
পিছে অন্যান্যদেরকে আনি সংস্কার করব। আজকে যারা 17 বছর পার করে দলকে সুসংগঠিত করে রাখছে, ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, জেলা, যাদের শ্রম আছে, অর্থ আছে, সময় আছে, টাইম ব্যয় আছে, সব মিলিয়ে তারা কিন্তু যোগ্যতা অর্জন করে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে তারা অবস্থান করে আছে। ওই নেতা কর্মীদেরকে যদি হারাইয়ে যান, পিছে ফেলে দেন, তাহলে আমরা কিন্তু মুনাফিকের কাতারে চলে যাব। আমরা ওই কাজটা যেন না করি। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এদেরকে মূল্যায়ন করে অন্যদেরকে কাছাকাছি রাখেন, বাদ দেওয়া যাবে না। থাকবে 51 জায়গাত 101 জন হবে কমিটি। এই ভুলটা পুরা কচুয়া থানার জন্য আমি বলছি, যেহেতু আমার থানা লেভেলের নেতা আছে, যেন এই নেতা কর্মীরা হারিয়ে না যায়। যদি হারিয়ে যায় তাহলে দলের বদনাম হবে, অন্যান্য লোকরা আসবে না, বলবে এই ছেলেটা 17 বছর দলের জন্য অনেক শ্রম দিয়েছে, মিটিং ও মিছিলে গেছে, উপস্থিত হয়েছে, আজকে সুসময় এসে এই ছেলেটার যোগ্যতা নাই বলে তাকে বের করে দেওয়া হচ্ছে সৎ পদবি থেকে। আমি পূর্ণাঙ্গ আহ্বান জানাবো থানা কমিটির কাছে, বাংলাদেশ নয় শুধু কচুয়ার জন্য বলছি, যিনারা এই 17 বছর মিটিং মিছিলে গেছেন, শ্রম দিয়েছেন, তারাই ওয়ার্ড পর্যায়ে কমিটিতে আছেন। এটা যেন কখনো হারিয়ে না যায়। আর এই আপনারা এখানে